বহিরাগত গুন্ডারা মেরেছে এবং সংবাদ মাধ্যমকেও মেরেছে, সেটা আমরাও দেখেছি। এছাড়াও আমাদের শিক্ষকদেরকে তো মেরেইছে রাস্তায় ফেলে। আর রাত্রিরে পুলিশ মারার পরে এই ব্যারিকেডের বাইরে আর ওইদিকে ব্যারিকেডের বাইরে প্রায় 1000 জন গুন্ডা বাহিনী তারা বাইরে এসে দাঁড়িয়েছিল। আমাদের শিক্ষিকাদের কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না কালকে। আমরা কাল সারা রাত জেগে বসে কাটিয়েছি, ভয় কাটিয়েছি। রীতিমতো ওদিক থেকে কিছু গুন্ডা এসেছিল, পুলিশকে আমরা বারবার রিকোয়েস্ট করেছি একে নিরাপত্তা দিন। তারা লাঠিচার্জের বেলায় তখন নিরাপত্তা, কিন্তু যখন গুন্ডারা এখান দিয়ে 2:30টার সময় জোরে জোরে বাইক নিয়ে গেল, আমরা সবাই রীতিমতো ঘুমোচ্ছিলাম, উঠে বসলাম, তখন পুলিশকে রিকোয়েস্ট করা হলো, তবুও পুলিশ তার জায়গা থেকে। বিকাশ ভবনে তোলপাড়, গেট ভেঙে বিক্ষোভ শুরু চাকরিহারাদের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী 15ই মে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল চাকরি বাতিল কাণ্ডে বিকাশ ভবন ঘেরাও অভিযানে নামলেন চাকরিহারারা। টানা অবস্থানের পর এবার 7 দফা দাবি নিয়ে বিকাশ ভবন ঘেরাও অভিযানে নামলেন চাকরিহারারা, যার দরুন উত্তাল হয়ে উঠেছিল করুণাময়ী চত্বর। বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এদিকে ভিতরে আটকে ছিলেন প্রায় শতাধিক কর্মী। চাকরিহারারা নতুন তালা কিনে আটকে দিয়েছিলেন বিকাশ ভবনের গেট। জানা গিয়েছে বেলা 12টা নাগাদ এসএসসি চাকরি বাতিল ঘটনায় বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। কিন্তু বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে বিকাশ ভবনের লোহার গেট একেবারে ভেঙে গিয়েছে। তুলকালাম বাঁধে সল্টলেক করুণাময়ী এলাকার অসুস্থ একাধিক চাকরিহারাদের সঙ্গে। ক্রমে উত্তেজনা বাড়তে থাকে, এমনকি তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সেখানে গেলে তার গাড়ির সামনেও শুয়ে পড়েন কয়েকজন চাকরি প্রার্থী। কোন রকমে সেই জটলা থেকে বেরিয়ে আসেন তিনি। এরপর সংবাদ মাধ্যমে সব্যসাচী দত্ত জানান, আমি আমার কাজে এসেছিলাম, এসে দেখছি এই ঘটনা। ওরা এটা সম্পূর্ণ আবেগের বশে করছে, তবে আমি বলবো কোর্টের ব্যাপার কোর্ট দেখছে, কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নই। এদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের তরফে বলা হয় যে আমাদের সসম্মানে চাকরিতে ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। রিভিউয়ের বিষয়ে সরকার পদক্ষেপ করুক। যদি কোর্ট অর্ডার অনুযায়ী রাজ্য নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে তা যেন অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করেই করতে হবে। শুধু তাই নয়, এদিন তারা এও দাবি জানায় যে বিক্ষোভকারীরা একই চাকরির জন্য বারবার পরীক্ষা দেবে না, তাই সরকারকে প্রয়োজনে নিজেদের স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করতে হবে। অনেকে আবার রিপ্যানেলের দাবিও তোলে। এই নিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেন, আমরা আন্দোলনে এতদিন পর্যন্ত স্বাধীনতা দিয়েছি, এবার আমাদের সসম্মানে চাকরিতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারকেই নিতে হবে, তা না হলে এই দফতর থাকার মানে কি? যারা চুরি করলো তাদেরকেই আবার পরীক্ষা নিতে বলছে আদালত, এটা কি করে হয়? বিশেষ সূত্রে জানা গিয়েছে বিকাশ ভবন ঘেরাও অভিযানের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় পথনাটিকাও করছিলেন চাকরিহারারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথনাটিকা করার পাশাপাশি বিকেল 4টে নাগাদ যাদবপুর 8B বাসস্ট্যান্ডের সামনে পথনাটিকা করা হয়েছে। এর আগে চাকরি বাতিলের প্রতিবাদে চাকরিহারারা গত মাসের 21 থেকে 24 তারিখ এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন। এরপর চলতি মাসের 7 তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারাদের একাংশ। সেই সময় সরকার কোনো পদক্ষেপ না করায় হিংসার আগুন আরো জ্বলে ওঠে। গতকালের ঘটনার পর আজ আরো ব্যারিকেড দেওয়া হয় বিকাশ ভবনের সামনে, কিন্তু বিক্ষোভকারীরা আজ সকালে সমস্ত ব্যারিকেড পুলিশের সামনেই ভেঙে দিয়ে তারা আবার অবস্থানে বসেন। গতকাল রাতের কিছু অভিজ্ঞতা কিছু শিক্ষক শিক্ষিকা বলেন যে গতকাল রাতে তারা খুব ভয়ে ছিলেন। রাত 8টার পরে হঠাৎ উত্তেজনা আরো বাড়ায়, পুলিশ লাঠিচার্জ করে, তাতে রক্ত ঝরে এবং তারপর রাত 2:30 নাগাদ ওখানে বেশ কিছু বাইক বাহিনী ঘুরতে থাকে। প্রায় 1000 জন মতো অচেনা মানুষ
ওখানে বাইক নিয়ে ঘুরতে থাকে। তারা রীতিমতো রাত 2:30টার সময় শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসে পড়েন, কিন্তু আজ আবারও তারা সমস্ত ব্যারিকেড ভেঙে তাদের নিজেদের অবস্থানে বিকাশ ভবনের সামনে বসে পড়েন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি তোমাদের জন্য কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।